আপনি যখন দেশের জন্য করতে যাবেন তখন আপনাকে আসলে সঠিক প্ল্যাটফর্মটা চুজ করতে হবে। মিস ট্যুরিজম বাংলাদেশের যে মূল পদক্ষেপ ছিল সেটাও কিন্তু আমার সংস্কৃতি নিয়েছিল। আসন্ন যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়েও কিন্তু আমি একই সাথে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী। এই সংস্কৃতিটার একটা পরিবর্তন আনবো, পুরনো ধারায় কিভাবে ফিরে যাওয়া যায়। প্রত্যেকটা প্ল্যাটফর্ম তার নিজ নিজ ক্ষেত্রে আসলে কঠিন। ছাত্রদের প্রতিনিধিত্ব করছে সবাই এক এক জায়গায়। এখন আমার মনে হয় যে এইবারের ডাকসু কিন্তু একটু ভিন্নতর। হ্যাঁ, এখানে কিন্তু এখন সব শিক্ষার্থীদের মধ্যে দেখবেন যে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। তারা চাচ্ছে নতুন নেতৃত্ব উঠে আসুক এবং শিক্ষার্থীরা কিন্তু খুবই স্মার্ট। বিশেষ করে গণ অভ্যুত্থানের পর কিন্তু তারা দেখেছে, আপনারা দেখবেন যে প্রার্থীর সংখ্যা অনেকে এখন মিম ট্রল করছে যে ভোটারের যে সংখ্যা তার থেকে প্রার্থীর সংখ্যা অনেক বেশি। কিন্তু আসলেই সেই জায়গা থেকে মজা হোক কিংবা উচ্ছ্বাসী হোক, আমরা কিন্তু দেখেছি যে এবার ডাকসু নির্বাচনে কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সবাই এসেছে। কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে আমার জায়গাটা বলি যে মিস ট্যুরিজম জার্নি এবং হচ্ছে আমার রাজনীতির জার্নি, তাহলে আমি বলতে পারি যে মিস ট্যুরিজম বাংলাদেশের যে মূল পদক্ষেপ ছিল সেটাও কিন্তু আমার সংস্কৃতি নিয়েছিল। যে আমি যে বাঙালির শেকড়, যে সংস্কৃতি নিয়ে যে কাজ, সেটি দিয়েই কিন্তু আমি মিস ট্যুরিজম বাংলাদেশ 2023-এর মুকুট অর্জন করেছি। তখন হয়তো আমাকে সবাই ডাকতো মিস বাংলাদেশ, তখন একটা গর্বের বিষয় ছিল যে না বাংলাদেশ বলে ডাকছে, এবং তখন আমি কিন্তু সেই বাংলাকে তখন থেকে ধারণ করে আসছি। তো আসন্ন যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়েও কিন্তু আমি একই সাথে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী, এবং সেখানেও কিন্তু আপনারা জানেন যে টিএসসি ভিত্তিক যেই জার্নিটা রয়েছে, একই সাথে কিন্তু বিগত সময়ে যদি আমরা একটু টিএসসি দেখি, যে ছাত্র শিক্ষক মিলনায়তন বা এখন যেরকম আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। সো আমার নিজের জায়গা থেকে একটা পরিবর্তন আনার চিন্তা আছে যে আমি এই সংস্কৃতিটার একটা পরিবর্তন আনবো, পুরনো ধারায় কিভাবে ফিরে যাওয়া যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং একইভাবে নতুন প্রজন্মকে আসলে নতুন মাধ্যমে, নতুন উত্তেজনার মধ্য দিয়ে সংস্কৃতিকে ধারণ করার জন্য আসলে কতটুকু উপলব্ধি করা যায়। এবং বিশ্ববিদ্যালয়ে আপনারা অনেকেই জানেন যে আমাদের এক ধরনের টেন্ডেন্সি আছে যে আমরা খুব বেশি সোশ্যাল মিডিয়ায় ঝুঁকে পড়ি, বই পড়া আমরা অনেকটা কমিয়ে দিয়েছি, এবং একই সাথে সেই সংস্কৃতির চর্চা আমরা কমিয়ে দিয়েছি। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা আতুর ঘর বলা যেতে পারে রাজনীতির এবং একই সাথে সব ক্ষেত্রের, তো আমার কাছে মনে হয় যে এই ডাকসুর মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসবে এবং সংস্কৃতির নতুন একটা চর্চা ধারা যাবে, এবং শিক্ষার্থীদের মধ্যে এই মেসেজটা যদি আমি পৌঁছাতে পারি, এটাই হবে আমার সার্থকতা। প্রথমত ডাকসু নির্বাচন নিয়ে আমরা খুবই শঙ্কিত ছিলাম যে ডাকসু নির্বাচনটা আদৌ হবে কি হবে না, কিন্তু আমরা পরপর দেখলাম যে অনেক বিশৃঙ্খলা হয়েছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ডাকসু নির্বাচন হচ্ছে। আপনারা জানবেন যে গতকালও কিন্তু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলেও এক ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, এবং আমরা কিন্তু পরপরে দেখেছি আরও একদিন কিন্তু বাড়তি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সর্বোপরি কিন্তু ডাকসু নিয়ে এক ধরনের শঙ্কা আছে, কিন্তু তারপরও শিক্ষার্থীদের মধ্যে এই আশাটা আছে যে ডাকসু সুষ্ঠুভাবেই হবে এবং সুন্দরভাবেই হবে। কিন্তু তারপরও যেমনটা বলছিলেন যে বিভিন্ন দল এবং রাজনৈতিক এবং বিভিন্ন প্যানেল থেকে বিভিন্ন রকম হয়তো প্রতিদ্বন্দ্বিতা চলছে, বিভিন্ন রকম হয়তো ভাঙন হচ্ছে, বিভিন্ন রকম ইস্যু আসছে, কিন্তু তার সত্ত্বেও সবারই একটাই মূল জায়গা, সেটা হচ্ছে ডাকসু নির্বাচন হতে হবে। প্রত্যেকটা প্ল্যাটফর্ম তার নিজ নিজ ক্ষেত্রে আসলে কঠিন, কিন্তু আপনি যখন দেশের জন্য করতে যাবেন তখন আপনাকে আসলে সঠিক প্ল্যাটফর্মটা চুজ করতে হবে যে আপনি দেশের জন্য কোন জায়গা থেকে আসলে বেশি করতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে মিস ট্যুরিজম যেমন সেই প্ল্যাটফর্মের মানুষদের কাছে যদি আমি সংস্কৃতির বার্তা পৌঁছে দিতে পারি, সেটা একটা জনরা হবে, এবং একই সাথে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই বার্তা পৌঁছে দিতে পারি, সেটা আমাদের আরও একটু বিস্তর একটা জার্নি হবে। তো সব কিছু মিলিয়ে আমার লক্ষ্য একটাই, সেই বাঙালি সংস্কৃতিকে ধারণ এবং একই সাথে সেটাকে লালন করার একটা পথ তৈরি করা।